শিক্ষার্থীবৃন্দ, আমি সাদমান আবরার। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করছি। আমার ইন্টারমিডিয়েটের কলেজ ছিল নটরডেম কলেজ। তো আমি রিসেন্টলি একটা সিরিজ স্টার্ট করব বলে চিন্তা করছিলাম। সেটা হচ্ছে এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো, তার সাথে সাথে হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলা, এই সাবজেক্টগুলো অ্যাজ এ গুড স্টুডেন্ট কীভাবে পড়াশোনা করা উচিত। হ্যাঁ, আমাদের অনলাইনে অনেক অসংখ্য ক্লাস আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আমাদের যে সকল ভালো ভালো টিচাররা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ান তারা ম্যাক্সিমামই হচ্ছে এইচএসসি লেভেলে পড়ান। ওকে, সো এসএসসি লেভেল পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি ভালো টিচার পাই না দেখে আমাদের কাছে মনে হয় যে এসএসসির ফিজিক্স নাকি কত কঠিন। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমার এসএসসির যে পুরো ফিজিক্স বইটা, এটা তোমার ইন্টারমিডিয়েটের 20টা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের সমান না। ঠিক আছে, একটা চ্যাপ্টারের ছোট। সো আমি চিন্তা করলাম যে যে আমরা তো ইন্টারমিডিয়েটে অনেক টিচার পাই, বাট এসএসসি লেভেলে যেহেতু তোমরা ভালো টিচার পাচ্ছ না, এই জন্য তোমাদের জন্য একজন ভালো স্টুডেন্ট কিভাবে হচ্ছে ফিজিক্সের ম্যাথ সলভ করে সেই জিনিসটা তোমাদেরকে একটু শিখাই দিই। তো আজকে হচ্ছে আমি আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 2, সেটা হচ্ছে গতি। সো এই গতি চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেকেরই অনেক ভয় থাকে। আই ডোন্ট নো যে কেন তোমরা এই চ্যাপ্টারটাকে এত বেশি ভয় পাও। এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক মজার একটা চ্যাপ্টার এবং অনেক ইজি একটা চ্যাপ্টার, যদি তুমি এই চ্যাপ্টারের সূত্রগুলো জাস্ট ভালো করে বুঝতে পারো। ওকে, তো চলো আমরা আগে এই চ্যাপ্টারের সূত্রগুলো দেখে নিই। হ্যাঁ, তো এইখানে হচ্ছে সূত্রগুলো সবগুলো একটু সুন্দর করে দেওয়া আছে। এই যে ভি ইকুয়ালস ইউ প্লাস এটি ভি স্কোয়ার প্লাস 2as, এখানে হচ্ছে সবগুলোর প্রতীকের পরিচিতি দেওয়া আছে। তোমরা এই ছবিটার স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। আমি পরের পেজে তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে কোন সূত্রটা দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। ওকে, সো আমরা যদি গতি নিয়ে আলোচনা করতে চাই আমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসটা কি? যেমন ইউ দিয়ে আমরা বোঝাই হচ্ছে আদি বেগ, এই জিনিসটা আমাদের জানতে হবে। ইউ মানে হচ্ছে আদি বেগ, ভি মানে হচ্ছে শেষ বেগ। ওকে, শেষ বেগ। এখন একটা কোশ্চেন আছে যে ভাইয়া এই যে ইউ আর ভি এই জিনিসগুলো আসছে কোথা থেকে আসলে? তো খেয়াল করে দেখো, ফিজিক্সের প্রত্যেকটা নামের পেছনে না আসলে কোনো না কোনো কজ আছে। যেমন ভি এর মানে হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি, ভেলোসিটি মানে হচ্ছে বেগ। ঠিক আছে, ওকে। এরপর আমি কিন্তু একদম বেসিক থেকে তোমাদেরকে আমি আজকে ঢাকা বোর্ডের না, 2024 সালের যতগুলো হচ্ছে ফিজিক্স কোশ্চেন আসছে এই গতি চ্যাপ্টার থেকে সবগুলো সলভ করে দিব। এরপরে আসবে হচ্ছে 2025 সালের যতগুলো ফিজিক্স কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসছে সেগুলোর সলভ। তারপরে আসবে হচ্ছে ক্যাডেট কলেজের সবগুলো কোশ্চেন সলভ। তারপরে আসবে হচ্ছে বিভিন্ন ফেমাস স্কুলের সবগুলো কোশ্চেন সলভ। ওকে, আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করতেছি। দেন টি, এটা দিয়ে আমরা বোঝাই হচ্ছে সময়। ঠিক আছে, কতটুকু সময়? যতটুকু সময় হচ্ছে গেছে, যতটুকু সময় গেছে আমরা এটাকে বলি অতিক্রান্ত সময়। ঠিক আছে, অতিক্রান্ত মানে ধরো একটা গাড়ি চলা শুরু করছে, এরপর একটা সময় থেমে গেছে, তাহলে এই চলা আর থেমে যাওয়া পর্যন্ত, কতটুকু সময় লাগছে সেটা হচ্ছে আমাদের অতিক্রান্ত সময়। ওকে, আচ্ছা, এস হচ্ছে আমাদের দূরত্ব, তাই কি? এস কি দূরত্ব? না, এস হচ্ছে আমাদের সরণ। এস হচ্ছে আমাদের সরণ। এখন কথা আসে যে ভাইয়া সরণ আর দূরত্বের মধ্যে ডিফারেন্স কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এস হচ্ছে সরণ। এখন কথা আসে ভাইয়া দূরত্ব আর সরণের মধ্যে ডিফারেন্স কি? খুবই সিম্পল। জিনিসটা হচ্ছে তুমি ধরো এই রাস্তা থেকে ঘুরে এই ওই এই 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 করে এইখানে আসলা। ঠিক আছে, তাহলে তুমি এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তুমি এ থেকে বিতে ধরো এই পুরো রাস্তা ঘুরে গেছো, তাহলে তোমার দূরত্ব হচ্ছে এই পুরো রাস্তাটা। বাট তোমার সরণ কতটুকু হয়েছে? সরণ হচ্ছে তুমি যদি এর থেকে স্ট্রেট লাইনে বি পর্যন্ত যাইতা, অর্থাৎ এই যে এই শর্টকাটে এর থেকে যদি স্ট্রেট লাইনে বিতে যাইতা, তাইলে যতটুকু তুমি অতিক্রম করতা সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সরণ। তারপরে দূরত্ব হচ্ছে তুমি যে কোনো দিক থেকে এ থেকে বিতে যাও, আর সরণ হচ্ছে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে তুমি এ থেকে বিতে যেই রাস্তাটাতে যাবা ওইটাই হচ্ছে তোমার সরণ। ওকে, ওকে, তাহলে আমরা এইখান থেকে কি কি সূত্র লিখতে পারি? তো চলো এইখান থেকে আমরা কি কি সূত্র লিখতে পারি দেখি। প্রথম সূত্রটা আমাদের বেসিক, এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, ওকে, এটা মুখস্থ। কেমনে আসছে, কই থেকে আসছে, খাইছে না বানাইছে, কিচ্ছু জানার কিছু নেই। এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আমরা যেরকম ছোটোবেলায় শিখছি না, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শিখছি না? এরকম এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার নেক্সট সূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as, মুখস্থ।
কেমনে আসছে, কই থেকে আসছে, খায় না মাথায় দেয়, কিচ্ছু জানার দরকার নেই, ঠিক আছে? ওকে, নেক্সট সূত্র ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস এ টি। এই তিনটা হচ্ছে আমাদের মেইন গতির সূত্র, ঠিক আছে? ওকে, এখন এই প্রত্যেকটা জিনিস কোত্থেকে আসছে, কেমনে আসছে, কিভাবে বুঝবো, কিচ্ছু তোমার জানার দরকার নেই। আমি তোমাকে ম্যাথস করা শিখাচ্ছি। আমার এসএসসিতে ফিজিক্সের নাম্বার ছিল 99, ওকে 99, এবং আমাদের সময় প্রচণ্ড লেভেলের কঠিন কোশ্চেন আসছিল, ঠিক আছে? বাট আমি কিন্তু হচ্ছে এই টেকনিকগুলো খাটাই কিন্তু আমি এই নাম্বার পাইছি, ঠিক আছে? আমাদের সময় অ্যাটিপিক্যাল কোশ্চেন আসছিল, মানে অন্যান্য বোর্ড নর্মালি কী হয়, বোর্ডে কোশ্চেন কমন পড়ে, রিপিট হয় কোশ্চেন, না আমাদের সময় এরকম রিপিট কোশ্চেন ছিল না, ওকে? আচ্ছা, এবার আসা হচ্ছে তোমাদেরকে স্পেশাল কিছু সূত্র শেখাই, স্পেশাল কিছু সূত্র। এগুলো হচ্ছে কমন সূত্র, এবার হচ্ছে আমরা স্পেশাল সূত্র শিখব। ধরো কোনো একটা বস্তু সমবেগে চলতেছে, সমবেগ, ডু ইউ নো সমবেগ? আচ্ছা, বেগ আর দ্রুতির মধ্যে ডিফারেন্স বুঝো, বেগ আর দ্রুতি। আচ্ছা ধরো আবুল ধরো হচ্ছে 10 ms ইনভার্স 1 স্পিডে সে যাচ্ছে, 10 ms ইনভার্স 1 স্পিডে যাচ্ছে, এটা হচ্ছে দ্রুতি। আর বেগ হচ্ছে সে 10 ms ইনভার্স 1 স্পিডে উত্তর দিকে যাচ্ছে। তার মানে যখন তুমি দিকটা যোগ করে দিবা দ্রুতির সাথে, তার মানে দ্রুতি প্লাস দিক, তাতে হয়ে যাবে কি বেগ, ওকে? আচ্ছা, এখন যদি সমবেগ থাকে তাহলে সমবেগের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়ালস ভি টি, অর্থাৎ দূরত্ব ইজ ইকুয়ালস বেগ গুণ সময়, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, যদি তোমার থাকে সমত্বরণ। ত্বরণ কি? প্রতি সেকেন্ডে তোমার বেগ কতটুকু করে বাড়তেছে। যেমন আমরা বাইকের উদাহরণ দিয়ে বুঝি, হ্যাঁ, ছেলেরা আমরা বাইক চালাতে খুব বেশি পছন্দ করি। সো তুমি ধরো 0 সেকেন্ডে তোমার বাইকের স্পিড হচ্ছে 0 কিলোমিটার/আওয়ার, তার মানে তুমি বাইক এখনও স্টার্ট মারো নাই। এবার 1 সেকেন্ডে বাইকের স্পিড হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, 2 সেকেন্ডে হয়েছে 10 কিলোমিটার/আওয়ার, ওকে, 3 সেকেন্ডে হয়েছে 15 কিলোমিটার/আওয়ার। ইউ গাইজ আর গেটিং ইট রাইট? তোমরা বুঝতে পারতেছো যে আমি কি বলতে চাচ্ছি তোমাদের? প্রতি সেকেন্ডে তোমার স্পিড কত করে বাড়তেছে? প্রতি সেকেন্ডে তোমার স্পিড বাড়তেছে হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার করে, রাইট? তাহলে তোমার ত্বরণ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, এবং এই ত্বরণটাকে সমত্বরণ, কারণ প্রত্যেক সেকেন্ডে কিন্তু 5 কিলোমিটার/আওয়ার করে বাড়তেছে। এখন যদি আমরা ঠিক উল্টা দিকে আসি, যে তোমার ধরো 0 সেকেন্ডে ছিল 15 কিলোমিটার/আওয়ার, তারপর 1 সেকেন্ড হয়েছে 10 কিলোমিটার, তারপরে হয়েছে 2 সেকেন্ডে হয়েছে 5 কিলোমিটার, 3 সেকেন্ডে হয়েছে 0 কিলোমিটার। তার মানে কি তোমার স্পিড 5 কিলোমিটার/আওয়ার করে কমতেছে। তাহলে এই যে প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার/আওয়ার করে তোমার বেগ কমতেছে, এটা হচ্ছে তোমার মন্দন, ঠিক আছে? সো ওই ত্বরণ মন্দনের ঘাপলাতে আমরা একটু পরে যাব। সো সমত্বরণের ক্ষেত্রে সূত্রটা কি? সমত্বরণের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এস ইজ ইকুয়ালস, এই দেখো ভি এর উপরে একটা বার দিছে, ঠিক আছে? আমাদের এই টার্মগুলো শিখতে হবে, ঠিক আছে? ফিজিক্স ইজ ভেরি ইজি। বায়োলজি তোমরা বলো না যে ভাইয়া আপনার কাছে বায়োলজি পড়ে বায়োলজি অনেক সহজ লাগে, ফিজিক্স আরও সহজ, ঠিক আছে? বায়োলজি ছিল হচ্ছে তোমার শক্ত চাল, সেই শক্ত চালরে যখন তোমাদের কাছে আমি ভাত বানায় ফেলতে পারছি, সুতরাং এই ফিজিক্স এটা অলরেডি সিদ্ধ ভাত, এটাকে একদম পুরা জুস বানা খাওয়া দিতে পারবো ইনশাল্লাহ। তো এই যে ভি এর ওপর যে বারটা দেয়, যে কোনো কিছুর ওপর বার মানে হচ্ছে গড়, ওকে? যে কোনো কিছুর উপর বার মানে হচ্ছে গড়। আচ্ছা, এখন ধরো তুমি অনেক নাম্বার পাইছো, হ্যাঁ, গড় কীভাবে আমরা হিসাব করি আমরা দেখি। ধরো তুমি একটা পরীক্ষায় পাইছো 10, আরেকটাতে পাইছো 5, আরেকটাতে পাইছো 6, আরেকটাতে পাইছো 7, আরেকটাতে পাইছো 9, আরেকটাতে পাইছো 6, ওকে? আচ্ছা, এখন এই যে এইটার যদি আমরা গড় বের করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই সবগুলোকে যোগ করব, তারপরে এখানে মোট 6টা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ দেবো, এইভাবে গড় বের করবো, তাই না? বাট আমরা যখন ত্বরণের ক্ষেত্রে হিসাব করি, ত্বরণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আর এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু তোমার প্রথম পরীক্ষার মার্ক 10, এরপরে মার্ক কমছে, আবার বাড়ছে, আবার বাড়ছে, আবার বাড়ছে, আবার কমছে। বাট আমরা যখন সমত্বরণ বলতেছি, তখন কিন্তু কন্টিনিউয়াসলি তোমার স্পিড কি হচ্ছে? বাড়তেছে, রাইট? কন্টিনিউয়াসলি তোমার স্পিড বাড়তেছে। তাইলে এবার একটা জিনিস খেয়াল করো তো, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তোমাকে আমি বললাম যে এই 4টা বেগের তুমি হচ্ছে গড় বের করো, ওকে? সো তুমি এই 4টা বেগের গড় বের করার চেষ্টা করো, তো কী হবে? 0, 5, 10, 15, তাহলে যোগ করলে কত হয়? 0 + 5 + 10 + 15, তার মানে আসে হচ্ছে 20, 30 ডিভাইডেড বাই 4, 4টা সংখ্যা যেহেতু আছে, তাহলে 30/4 কত আসে রে? 7.5, রাইট? রাইট, 7.5 আসে, তাই তো? আমরা যদি নর্মাল নিয়মে গড় করি, নর্মাল নিয়মে গড় কি? যতগুলো সংখ্যা আছে সবটিরে যোগ দেন, ডিভাইডেড বাই হচ্ছে সংখ্যা দিয়ে ভাগ দেন, এখানে 6টা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ দেন,
তাই না? সো এখানেও আমরা তাই করতেছি যে এখানে 4টা স্পিড আছে আমাদের কাছে, 0, 5, 10, 15, 4টারে যোগ করলাম, ডিভাইডেড বাই 4টা স্পিড, যেহেতু 4 দিয়ে ভাগ দিয়ে 7.5 আসছে। এইবার আমি তোমাদেরকে মজাটা দেখাই। তুমি যদি আদি স্পিড, তার মানে 0, প্লাস শেষ স্পিড সেটা হচ্ছে 15, এটারে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে সেম নাম্বারই আসবে 7.5। মজা না? তার মানে আমাদের যখন সমতরণ আছে, যখন সমতরণে একটা মোটরসাইকেলের স্পিড বাড়তেছে, তখন আমাদের কি দরকার আছে প্রত্যেকটা স্পিডকে আলাদা করে যোগ করার? প্রত্যেকটা স্পিডকে কিন্তু আলাদা করে যোগ করার দরকার নেই। আমরা কি করব, শুধু শুরুর স্পিডটা নিব আর শেষের স্পিডটা নিব, এরপর এটারে 2 দিয়া ভাগ দিয়ে দিব, তাইলে আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে গড় স্পিড পেয়ে যাব, তাই না? তো এখানে ভি বার দিয়ে তো ওইটাই বুঝাইছে গড় স্পিড, তাইলে আমরা ভি বারের বদলে কি লিখতে পারি? আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম। ওকে ওকে, তাহলে আমরা কিন্তু এইটা বুঝে ফেললাম, ঠিক আছে? তাহলে আমাদের এইখান থেকে আমরা 5টা সূত্র মোটামুটি শিখছি। ওকে, এবার আমরা দেখি যে আমাদের নেক্সট কি সূত্র আছে। নেক্সট আছে হচ্ছে এস টি এইচ, এইটা দিয়ে একটা সূত্র দিচ্ছে, তাই না? এস টি এইচ, এখন হোয়াট ডাজ দ্যাট মিন? এস টি এইচ মানে কি? এস টি এইচ এইটার মানে হচ্ছে এসতম সেকেন্ডে, এসতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভাই এটার মানে কি? আবার চলো আমরা ওই উদাহরণে ব্যাক চাই। 0 সেকেন্ডে তোমার মোটরসাইকেলের স্পিড 0 কিলোমিটার/আওয়ার। ছেলেরা অফকোর্স এটা বুঝতেছো, মেয়েরা না বুঝলে প্রবলেম নাই, কিন্তু কোনো ছেলে যদি এটা না বুঝে থাকো তাহলে তোমার জন্য এটা মানে কি বলতো, তোমার এটা মাইট দিব, বুঝছো? কোনো ছেলে যদি এটা না বুঝে থাকো, এটা অফকোর্স বোঝা উচিত। আমরা ছেলেরা বাইক অনেক বেশি ভালোবাসি, তাই না? আচ্ছা, তো দেখো এইখানে হচ্ছে এই যে 0 থেকে 1 সেকেন্ডে স্পিড কত বাড়ছে? 5 কিলোমিটার/আওয়ার করে বাড়ছে। 1 থেকে 2 সেকেন্ডে স্পিড বাড়ছে 5 কিলোমিটার/আওয়ার করে, তাই না? এখন আমরা কথাটা বলতেছি দূরত্বের ক্ষেত্রে। এখন ধরো তুমি 0 থেকে 3 সেকেন্ডে, ধরো আই ডোন্ট নো, আমার এটা হিসাব করার এখনও টাইম হয় না, ধরো তুমি 0 থেকে 3 সেকেন্ডে ধরো তুমি 30 কিলোমিটার অতিক্রম করছো, ঠিক আছে? 30 কিলোমিটার। ওকে, এখন আমি তোমার কাছে জানতে চাচ্ছি, আচ্ছা আমাকে বলো তো, তুমি 0 থেকে 1 সেকেন্ড, অর্থাৎ এই 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছো? অথবা আমি তোমার কাছে জানতে চাচ্ছি, আচ্ছা তুমি বলো তো 2 থেকে 3 সেকেন্ড, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এই টাইমটার মাঝখানে কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। এই সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো? এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি এসতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি 3 নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছো, তাহলে এটা হবে S3। ওকে, এখন এইটা বের করার জন্য আমাদেরকে এর আগে অনেক গ্যাঞ্জাম করে হচ্ছে বের করতে হতো, অনেক বড় বড় সূত্র টুত্র মাইরা টেরা এখন বের করতে হতো। বাট এইখানে এসটিএইচ বা এসতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা পাওয়ার পরে এটা আমাদের জন্য একদম পানি ভাত হয়ে গেছে। সূত্রটা কি? আদিবেগ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t-1। দেখো যে কোনো সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে তুমি মোট 5 সেকেন্ডে, ধরো মোট তোমার কাছে 5 সেকেন্ড টাইম পাইছো, এই মোট 5 সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো, তাহলে এটা হচ্ছে মোট 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর এখন আমরা যেটা বের করতেছি যে তুমি শুধু 4তম সেকেন্ডে, শুধু 4 নাম্বার সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছো, সেক্ষেত্রে তোমার সূত্রটা কী হবে? সূত্রটা হবে হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t-1। এই যে এখানকার টি, এটা কিন্তু মোট সময় না রে ভাই, এটা কিন্তু মোট সময় না, এটা হচ্ছে কততম সেকেন্ড, কততম সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আমরা এতক্ষণে হচ্ছে সূত্রগুলো শিখে ফেললাম, যে আমাদের এই কয়েকটা সূত্র হচ্ছে ইউজ করতে হবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আসো হচ্ছে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে সূত্র শিখতে হবে। তো পরন্ত বস্তুর সূত্রগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমরা যে সূত্র শিখছি না, এইটাই। তো চলো আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো একটু দেখে নিই। ধরো এটা একটা বিল্ডিং, ঠিক আছে? আর এটা হচ্ছে বিল্ডিংয়ের নিচতলা, এটা বিল্ডিংয়ের উপরতলা, এটা বিল্ডিংয়ের নিচতলা। বিল্ডিংয়ের উপরতলা একটা বল আছে, ওকে? এখন এই যে এই বলটা এখন কি অবস্থায় আছে? সে স্থির অবস্থায় আছে, তাহলে তার আদিবেগ ইজ ইকুয়াল 0। এই বলটা যখন নিচে পড়বে, নিচের দিকে পড়তে থাকবে, তখন তার এইখানে একটা স্পিডে সে পড়তে থাকবে না, একটা গতিতে পড়তে থাকবে না, তাহলে তার এইখানে শেষ বেগ হচ্ছে কিছু একটা, ঠিক আছে? কিছু একটা আমরা জানি না। আচ্ছা এই বলটার উপর কি ত্বরণ কাজ করবে বলো তো?
এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। যে কোনো বস্তু তুমি যদি উপর থেকে ছুঁড়ে মারো তাহলে সেটার উপর একটা ফিক্সড ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে জি। জি এর মান কত? 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, এটা ফিক্সড। তার মানে তুমি যে কোনো বস্তু যদি উপর থেকে নিচে ছুঁড়ে মারো তাহলে সেটার স্পিড প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকবে। তার মানে 0 সেকেন্ডে যদি স্পিড হয় 0, তাহলে 1 সেকেন্ডে স্পিড হবে কত? 1 সেকেন্ডে স্পিড হবে 9.8 ms ইনভার্স 1। 2 সেকেন্ডে স্পিড কত হবে? 9.8 2 দিয়ে গুণ করলে কত হয়? 19.6 ms ইনভার্স 1। এবং এইভাবে হচ্ছে জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে 9.8 ms ইনভার্স 1 করে হচ্ছে স্পিডটা বাড়তে থাকবে। ঠিক আছে, ওকে। এইবার তাইলে আমরা এইখানকার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোকে জাস্ট আমরা পরন্ত বস্তুর সূত্রে ট্রান্সফার করে দেব। সেটার জন্য আমাদের কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, উই হ্যাভ টু ডু নাথিং। লিটারেলি আমাদের কিচ্ছু করতে হবে না। আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে হচ্ছে জাস্ট এই যে এস আছে না, এস মানে কি আমরা বলছি না সরণ বা অতিক্রান্ত দূরত্ব, এটারে আমরা জাস্ট এইচ বানাই দিব। এটার মানে হচ্ছে হাইট, মানে এই যে উপর থেকে নিচে পর্যন্ত এটা কতটুকু দূরত্ব আসছে, উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু দূরত্ব আসছে, এটাকে আমরা এস না বলে আমরা এটারে বলতেছি হচ্ছে এইচ। ওকে, আর আমাদের উপর থেকে নিচে যদি কোনো বস্তু পড়ে আমরা কি ঠিক করলাম? ত্বরণ কি হবে সবসময়? ত্বরণ হবে সবসময় জি, 9.8 ms ইনভার্স 2, সেটা যেভাবেই পড়ুক না কেন। তাহলে আমরা এটাকে কি বানাই দেবো? জাস্ট জি বানাই দেবো। ঠিক আছে, ওকে, নাইস। এবার তোমরা নিশ্চয়ই এই জায়গাতে খেয়াল করছো, এই জায়গাতে বেশ কিছু জায়গায় প্লাস মাইনাস আছে, তাই না? এই যে এই জায়গাতে প্লাস মাইনাস আছে। আচ্ছা, আমি এটা একটু বানাই, এই যে লেজার পয়েন্টার, এই যে দেখো প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস নেই, সেম দেখছো? এই যে এই এসতম সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটারও কি বানাই দিছে? এইচ বানাই দিছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আমরা মোটামুটি হচ্ছে পরন্ত বস্তুর যে সূত্র আছে এই বস্তুর সূত্র এখান থেকে শিখে ফেললাম। পরন্ত বস্তুর সূত্র কী হবে? এইচ ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস জিটি। ঠিক আছে, সমবেগে তো পড়বে না, কারণ উপর থেকে নিচে চললে সবসময় সমতরণ হবে। ওকে, আচ্ছা। এরপরে আমাদের এই যে এনতম সময় বা টিতম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা কি? এটা হবে এইচ ইজ ইকুয়ালস ইউ প্লাস জি ইন্টু 2t মাইনাস 1। ওকে, আচ্ছা। এবার আমরা দুইটা স্পেশাল সূত্র শিখব। একটা হচ্ছে টি ইজ ইকুয়ালস 2u প্লাস জি, 2u বাই জি, আর একটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, এতক্ষণ তোমাদেরকে আমি শিখাইলাম হচ্ছে কিভাবে তোমরা সূত্রগুলো মনে রাখবা বা সূত্রগুলো কি মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করব? আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে ফিজিক্স করা স্টার্ট করব। ঠিক আছে, ফিজিক্সের ম্যাথ সলভ করা স্টার্ট করব। আমরা আজকে স্টার্ট করতেছি হচ্ছে 2024 সালের সকল বোর্ডের কোশ্চেন থেকে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমাদের সামনে আসছে চট্টগ্রাম বোর্ড 2024-এর 2 নম্বর কোশ্চেন। প্রথমেই যখন ফিজিক্সের কোশ্চেনটা পাবো, আমি কিন্তু এখন সলভের স্ট্র্যাটেজি শেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, স্ট্র্যাটেজি কীভাবে তুমি একটা ম্যাথ দেখলে সেটাকে অ্যাপ্রোচ করবা। ঠিক আছে, সবাই খালি সলভ করা দেয়, আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি শেখাচ্ছি। প্রথমেই কোশ্চেনের মধ্যে যা আছে সেটার ছবি আঁকা ট্রাই করবা। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট কি? ছবি আঁকা। প্রথম কাজ হচ্ছে ছবি আঁকা। ছবি তাহলে এটার ছবিটা যদি আমরা একটু আঁকা ট্রাই করি তাহলে এটা কীরকম হবে? দেখো, বলছে এ ও বি অবস্থানের দূরত্ব হচ্ছে, কই গেল এ আর বি, এই দুইটা অবস্থান দিছে এবং এদের অবস্থানের দূরত্ব বলছে কত? 1 কিলোমিটার। ওকে, ফাইন। আমি কিন্তু এখনও জানি না, আমি সত্যি বলতেছি এই ম্যাথটা আমি তোমাদের এই ক্লাসে সলভ করার আগে আমি এটা দেখিও না এটার আনসার কত। ওকে, আমি জাস্ট কোশ্চেনে যা আছে এটা আমি খাতায় তুলতেছি। এবার এ অবস্থান থেকে জনি 10 ms ইনভার্স সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তার মানে জনি নামে কোনো এক বান্দা আছে, সে হচ্ছে এ অবস্থান থেকে, তার আদিবেগ হচ্ছে ইউ ইজ ইকুয়ালস 10 ms ইনভার্স 1। এটা হচ্ছে কে? জনি। ইয়েস পাপা, ঠিক আছে, জনি। দূর, এই যে জনি। ওকে, রনি একই স্থান থেকে একই সময়ে 15 ms ইনভার্স 1 বেগ ও 2 ms ইনভার্স 2 ত্বরণে একই দিকে যাত্রা করলো। তাহলে রনি কি করছে? রনিও হচ্ছে সেম জায়গা থেকে দৌড়াইছে, নিচে আঁকি রনি সে কী করছে? একই জায়গা থেকে, তার আদিবেগ ছিল কত? ইউ ইজ ইকুয়ালস 15 ms ইনভার্স 1 এবং তার ত্বরণ এ দিছে কত? এ দিছে হচ্ছে 2 ms ইনভার্স 2। ওকে,
এবং সে একই দিকে এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করছে। ওকে, আচ্ছা ফাইন। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করছে রনি। তাহলে রনি যখন বি স্থানে পৌঁছাইছে তখন সে অপেক্ষা করছে কয় সেকেন্ড? 30 সেকেন্ড অপেক্ষা করছে। দেখো আমি কিন্তু এই যে কোশ্চেনটা আছে এটাকে পুরোটা খাতায় তুলতেছি জাস্ট, ঠিক আছে? এরপর সে কী করছে, সে হচ্ছে উল্টা ব্যাক করছে। সে 5 মেস ইনভার্স 1 সমবেগে এ স্থানে যাত্রা শুরু করলো। তার মানে সে এখানে 30 সেকেন্ড অপেক্ষা করছে, তারপরে হচ্ছে সে এখান থেকে আবার এদিকে যাত্রা শুরু করছে। তার মানে রনির যাত্রাটা হবে এদিকে, এই এই বি থেকে এতে আসবে, এবং তখন রনির আদিবেগ কত হবে? এই যে দেখো রনি স্টার্ট করছে কত, 5 ms ইনভার্স 1 বেগে। এইবার একটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, সেই জিনিসটা আমি এখানে ইচ্ছা করে ভুল করছি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে দেখো এই জায়গাতে কি বলছে, এই অবস্থান থেকে জনি 10 ms ইনভার্স 1 সমবেগে যাত্রা করছে। তাহলে সমবেগে যদি যাত্রা করে তাহলে এটা কি আদিবেগ হবে? হবে। তাহলে এটা কি শেষ বেগ হবে? হবে। এটা কি মাঝখানের কোনো বেগ হবে? হবে। কারণ জনি এ অবস্থান থেকে বি অবস্থান পুরোটাতেই কিসে আসছে? সমবেগে আসছে। তার মানে বেগ তার সমান, তার আদিবেগ যত শেষ বেগও তত। ওকে, এটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, হোপফুলি এইটুকু সবাই ক্লিয়ার। এইবার আসো আমরা হচ্ছে ম্যাথ স্টার্ট করি। হ্যাঁ, প্রথম কোশ্চেন আসছে আমাদের, ত্বরণ কাকে বলে? তোমাদেরকে অলরেডি ব্যাখ্যা করছি যে প্রতি সেকেন্ডে যতটুকু করে বেগ বাড়তে থাকে। প্রথম সেকেন্ডে 0 ছিল, তারপরে 5 হয়েছে, তারপরে 10 হয়েছে, তার মানে প্রতি সেকেন্ডে 5 করে বাড়তেছে। এটাই হচ্ছে ত্বরণ, সিম্পল। ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি না ঘূর্ণন গতি ব্যাখ্যা করো। আচ্ছা, ঘূর্ণন গতি হচ্ছে কোন একটা বস্তু যদি এরকম কোন একটা কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এটা হচ্ছে নর্মাল ঘূর্ণন গতি। কোন একটা কিছু বস্তু যদি কোন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে ঘড়ির কাঁটাটা কি করে? ঘুরতে থাকে না? ঘুরতে থাকে, তাহলে এটাকে একটা ঘূর্ণন গতি, রাইট। আবার পর্যায়বৃত্ত গতি মানে কি? পর্যায়বৃত্ত গতি মানে হচ্ছে যদি কোনো একটা বস্তু, দেখো কোনো একটা বস্তু কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করে, ধরো এই পয়েন্ট থেকে সে যাত্রা স্টার্ট করছে, যাত্রা শুরু করার পর সে একটা নির্দিষ্ট দূরত্ব ঘুরে আবার একই জায়গা থেকে একই দিক থেকে ওই জায়গায় ফিরে আসে। তাহলে দেখো আমি আবার বলতেছি, কোনো একটা বস্তু ধরো আবুল, এটা হচ্ছে এই অবস্থান থেকে সে হচ্ছে এদিকে যাত্রা স্টার্ট করছে, তাহলে সে এইভাবে ঘুরে আবার একই দিক থেকে একই জায়গায় ফিরে আসতেছে, এবং প্রতিবারই তার কি লাগতেছে? একই সময় লাগতেছে। প্রতিবারই সে 10 সেকেন্ডে এই পুরো রাস্তাটা ঘুরে আসতেছে। এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। তো ঘড়ির কাঁটা কি করে? ঘড়ির কাঁটা ধরো এদিক থেকে যাত্রা স্টার্ট করে, এটা ধরো হচ্ছে রাত 9টা, হ্যাঁ রাত 9টা। তো ঘড়ির কাঁটা ধরো এই রাত 9টার এখান থেকে যাত্রা স্টার্ট করে, সে এই পুরাটা ঘুরে 12 ঘন্টা পরে আবার রাত 9টাতেই ফিরে আসে, এবং প্রতিবারই সে 12 ঘন্টা পরই এই একই জায়গায় ফিরে আসে। তাহলে পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা বস্তু যদি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং একটা নির্দিষ্ট সময় পর সে যদি একই দিক থেকে ওই একই বিন্দুতে আবার ফিরে আসে, সেটার বলা হয় পর্যাবৃত্ত গতি। তাহলে ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি প্লাস ঘূর্ণন গতি। ওকে, আচ্ছা এইবার তোমরা যারা হচ্ছে নটরডেম কলেজে পড়বা বড় হয়ে, এখন তো তোমরা স্কুলে পড়ো, সো নটরডেম কলেজে পড়লে তোমরা একটা জিনিস দেখবে, নটরডেম কলেজের স্টুডেন্টরা না খুব শর্টকাটে ম্যাথ করে, এবং বুয়েটে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা তখন দেখবা যে ওইখানেও খুবই শর্টকাটে হচ্ছে ম্যাথ করতে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমাকে ছোট্ট একটা কাগজের টুকরা দিবে, ওই কাগজের টুকরার মধ্যে তোমাকে ম্যাথ করতে হবে। তোমার এই যে এই ইউ ইজ ইকুয়ালস আদি বেগ, তারপর ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, এই সব ছাতার মাথা ঠিক লিখার তোমার টাইম থাকবে না। ঠিক আছে, সো তোমাকে আমি ওইভাবেই ম্যাথ করাটা শেখাবো যাতে তুমি একদম বুয়েট পর্যন্ত ইজিলি ম্যাথ করতে পারো। ওকে, আচ্ছা এখন আমরা এখানে কোশ্চেনটা তুলছি। ওকে, এবার আমরা সলভিং স্টার্ট করব। তাহলে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের স্টার্ট সলভ। ওকে, তাহলে চলো, রনি কতক্ষণ পর 15 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের, এখন আমরা কোশ্চেনটা পড়লাম, এতক্ষণ কিন্তু আমরা মাথাটা কিচ্ছু কাটাইনি, এখন আমাদের মাথা কাটাইতে হবে। প্রথমেই আমাকে বলছে রনির কথা। ওকে ফাইন, তার মানে রনি বাদে এইখানে যত ইনফরমেশন আসে সব বাদ। তার মানে আমি এখানের এই যে এই অবস্থান থেকে জনি, এই যে এই অবস্থান থেকে জনি এত বেগে এত সব বাদ। ওকে, আমার এখানে শুধুমাত্র এ ও বি অবস্থানের দূরত্ব, তারপরে রনির যাত্রা শুরু করছে এত বেগে, তার ত্বরণ ছিল এত, এইটুকু হচ্ছে আমি এখন দেখবো। ঠিক আছে, মানে রনি রিলেটেড সব ইনফরমেশন বাদে বাকি সব ইনফরমেশন আমি পেন্সিল দিয়ে কেটে ফেলবো।
ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে রনি কতক্ষণ পর এত এমএস বেগ লাভ করে। তাহলে আমি একটু এখানে দেখবো এখন যে আমি রনি রিলেটেড কি কি তথ্য জানি। তাহলে আমি রনি রিলেটেড জানি হচ্ছে, রনি রিলেটেড আমি কি কি জানি, রনি রিলেটেড আমি জানি তার আদি বেগ হচ্ছে 15 ms/1। রনি রিলেটেড আমি জানি তার ত্বরণ হচ্ছে এই যে 2 ms/1, 2 ms/2, 2 ms/2। ওকে, আচ্ছা, এরপরে তার শেষ বেগটা এখানে বলে দিছি যে কতক্ষণ পর সে 45 ms/1 বেগ লাভ করে। তাহলে তার শেষ বেগও বলে দিছে 45 ms/1। এবারে চাইছে হচ্ছে টাইমটা, কতক্ষণ পর, তার টোটাল টাইম কতক্ষণ লাগছে এই স্পিডটা আনতে। এখন আমি এই যে এই কয়েকটা জিনিস পাইলাম না, এই কয়েকটা জিনিস দিয়ে আমি এখন বের করার চিন্তা করব যে আমি কোন সূত্রটা জানি। আচ্ছা, আমি প্রথম সূত্রটা জানি হচ্ছে এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাট এখানে তো আমি আরেকটা জিনিস তো আরেকটা জিনিস তো আমি জানি না। এখানে এস এর সূত্রে আমরা কি জানি না বলো তো? এখানে আমরা এসও জানি না, টিও জানি না। জিনিসটা ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে এখানে আবার লেখাই সূত্রটা। একটা ম্যাথ যদি করতে পারো না, একটা ম্যাথ করতে পারলে ইনশাল্লাহ সব ম্যাথ তোমাদের কাছে একদম পানি ভাত হয়ে যাবে। ওকে, তো আমি সূত্রটা এখানে লিখি, এটা আমি মুছে দেবো পরে। এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমার এইখানে যে ইনফরমেশন আছে তার মধ্যে কোথাও এস আছে? এস কিন্তু নাই। এখন তুমি বলতে পারো ভাইয়া এ ও বি অবস্থানের দূরত্ব তো 1 কিলোমিটার দিছে, কিন্তু এখানে কি আমার কোথাও বলছে যে রনি 45 মিটার পার সেকেন্ড পরে সে 1 কিলোমিটার দূরত্ব, সে 45 মিটার পার সেকেন্ড বেগে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে? এটা তো বলেনি। তার মানে রনি কিন্তু এই পুরা দূরত্ব 45 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগ নির্ণয়ের জন্য ইউজ করেনি। সে হয়তো এইটুকু দূরত্ব অতিক্রম করেই সে 45 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে ফেলছে। এই জন্য আমি কিন্তু এস জানি না। যেহেতু আমি এস জানি না আর এখানে টিও জানি না, আমরা জানি কোনো একটা সমীকরণে যদি দুইটা জিনিস আমরা না জানি তাহলে আমরা সেই সমীকরণটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তাহলে আরেকটা কি সূত্র আছে? আরেকটা আছে হচ্ছে ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস এ টি। আমরা দেখি তো এই সূত্রটার কিছু আমরা জানি কিনা। হ্যাঁ, আমরা তো দেখতেছি, আরে এখানেও ভি আছে, এখানেও ভি আছে, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে টি আছে, বাট এখানকার টিটা আমরা জানি না। তার মানে দ্যাটস আওয়ার ইকুয়েশন, এইটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ বা সূত্র। তাহলে চলো সূত্র বসাই, ম্যাথ করি। তাহলে ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস এ টি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা গ নাম্বারটা সলভ করতেছি। আমাদের সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস এ টি। এবার এটাকে বসাই। আমরা জানি না কি, আসলে আমরা জানি না হচ্ছে টিটা, টাইমটা জানি না। তাহলে টি ইজ ইকুয়ালস কী হবে, ইউ এই পাশে নাও, তাহলে ভি মাইনাস ইউ। এবার এটাকে ভাগ দাও, তাহলে বাই এ। সূত্র চলে আসলো, তাই না? দেখা মনে হচ্ছে নতুন কি আহামরি একটা সূত্র লিখছে, বাট এটা অ্যাকচুয়ালি বেসিক সূত্র। এবার শেষ বেগ কত? 45। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমাদের 15। ত্বরণটা কত? 2। তাহলে এখানে কত আসে? 15 30 ভাগ হচ্ছে 2, তার মানে 15 মিনিট। ওকে, তাহলে টাইমটা এই সেকেন্ড সরি 15 সেকেন্ড। আচ্ছা, এই ভুলটা তোমরা অনেকেই করবা। এই ভুলটা যাতে না করো এই জন্য আমি একটা তোমাদের টেকনিক শিখাই দিই। ওকে, আচ্ছা, দেখো এটা হচ্ছে 45 ms ইনভার্স 1 মাইনাস 15 ms ইনভার্স 1 ডিভাইডেড বাই 2 ms ইনভার্স 2। ওকে, একদম একক সহ বসাবা, তাইলে তোমার কোনো প্যারা নেই, তোমার ম্যাথ ভুল হওয়ার চান্স অনেক কম হয়ে যাবে। তাহলে উপরে আনসার কত আসে? 30 ms ইনভার্স 1। এখন বলতে পারো ভাইয়া আমরা তো ms ইনভার্স 1 কাটাকাটি করা যায় না। আচ্ছা, তুমি যদি 10টা আম থেকে 5টা আম মাইনাস দাও, 5টা আম মাইনাস দিলা, ওকে, তাহলে কি আনসার আসবে? 5 নাকি 5টা আম? 5টা আম আসবে না, এই জন্য একক কোনো দিন বিয়োগ করে কাটাকাটি করা যায় না, ঠিক আছে? আর এখানে আসে 2 ms ইনভার্স 2। এবার দেখো মিটার কাটা, আর এস ইনভার্স 2 এস ইনভার্স 1। এবার এটার কাহিনী দেখাইতেছি। এটা কাটাকাটি করলে আসে 15, তাহলে এখানে লেখো 15। আর এখানে এস ইনভার্স 2 এস ইনভার্স 1, তাহলে এখানে হবে এস ইনভার্স 1 ইন্টু এস স্কোয়ার। কারণ এটা যখন উপরে উঠবে তখন কি হয়ে যাবে, মাইনাসের সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে এটা কত আসবে? 15 সেকেন্ড। তাহলে রনির কত সময় হচ্ছে সে 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে? সে হচ্ছে 15 সেকেন্ড পরে আমাদের 45 মিটার পার সেকেন্ড লাভ করে। মিলাই দেখো, এটাই আনসার। ওকে, আমরা কিন্তু একটা ম্যাথ সলভ করে ফেলছি, আমাদের কিচ্ছু করা লাগে নাই। এইবার আসো
ভেরি মাচ জুসি ম্যাথ ক্রিকেট খেলার ক্ষেত্রে বলে জুসি ফুলটস। জুসি ফুলটস বুঝো? জুসি ফুলটস হচ্ছে, ধরো তুমি এখানে ব্যাটসম্যান, ঠিক আছে, তোমার বলার বল করছে এইখানে, ফুলটস বল করছে এইখানে। তো এইখানে যদি কোনো বলার ফুলটস বল করে, এইটা যে ছক্কা মারতে পারবে না তারা অ্যাকচুয়ালি পরের দিন থেকে ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া উচিত, ঠিক আছে, যে এই বল ছক্কা মারতে পারবে না। সো এটার বলা হয় জুসি ফুলটস। সো এটা হচ্ছে একটা জুসি ম্যাথ, এটা তোমার অসংখ্যবার অসংখ্য জায়গায় দেবে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি যে এই দেখা হওয়া সম্ভব কিনা, এটা দিয়ে কি বোঝায়। আমাদের ফিজিক্সের ক্ষেত্রে এই টার্মগুলো বুঝতে হবে। দেখা হওয়া সম্ভব হচ্ছে দুইটা জায়গায়। এক, তাদের অতিক্রান্ত দূরত্ব সেম হবে, এস সেম, তারা দূরত্বটা সেম অতিক্রম করবে এবং তারা একই সময়ে ওই দূরত্ব অতিক্রম করবে, তাই না? ধরো তুমি এখান থেকে রওনা দিছো, তুমি অনেক জোরে জোরে দৌড়াইতেছো, ঠিক আছে, জোরে জোরে দৌড়ায় তুমি এইখানে গেছো। এইবার তোমার একটা বন্ধু এখানে একটা গাড়িতে দাঁড়ায় আছে, সে এই একটা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, তুমি কিন্তু এখানে অনেক জোরে দৌড়াইতেছো, এখানে হচ্ছে তুমি দৌড়াচ্ছ, আর তোমার একটা বন্ধু এইখানে হচ্ছে সে তার গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। তো তুমি যখন দৌড়ানো স্টার্ট করছো তার কিছুক্ষণ পরে ও কী করছে, ওর গাড়িটা চালাইছে এবং ওর গাড়িটা ফুল স্পিডে চালাইছে। এখন তুমি বলো তো তোমার সাথে ওর কখন দেখা হবে? তোমার সাথে ওর দেখা হবে হচ্ছে, দেখো তুমি কিন্তু একই স্পিডে দৌড়াচ্ছ, কারণ তোমার দৌড়ানোর স্পিড তো সেম, তোমার দৌড়ানোর স্পিডটা তুমি বাড়াইতে পারতেছো না, তোমার ভিতরে তার এক্সেলেটর লাগানো নেই। সো তুমি কন্টিনিউয়াসলি একই স্পিডে দৌড়াইতে দৌড়াইতে ধরো এইখানে আসছো, আর তোমার বন্ধু এইখানে তার স্পিড ছিল 0 ms/1, বাট সে যখন গাড়িটা স্টার্ট মারছে তখন গাড়িটা কি ধুমায় হচ্ছে চলা শুরু করছে, ধুমায় চলে আসে এইখানে চলে আসছে গাড়িটা, এই যে এখানে চলে আসছে একটা টাইমে। সো তুমি যখন এখানে আসবা, তোমার বন্ধুও কি করবে, তখন এখানে আসবে একই সময়, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাই আমার তো এখানে আসতে সময় লাগছে 20 সেকেন্ড, আর আমার বন্ধুর তো এখান থেকে এখানে আসতে লাগছে 15 সেকেন্ড, তাহলে কেমনে একই সময় হইলো? আমার বন্ধু তো 5 মিনিট ওয়েট করছে, আমার বন্ধু তো 5 সেকেন্ড ওয়েট করছে, আমি এখান থেকে দৌড় স্টার্ট করার 5 সেকেন্ড পরে সে এখান থেকে গাড়ি নিয়ে স্টার্ট করছে, তাহলে তো সে 5 সেকেন্ড পরে স্টার্ট করছে। এই যে 5 সেকেন্ড পরে স্টার্ট করছে এটাকেও আমরা এটার সাথে যোগ করব, ঠিক আছে। তাইলে কি হয়ে গেল, তোমারও তোমার বন্ধুর সময় সেম হয়ে গেল না? এইটাই হচ্ছে আমাদের ম্যাথ করার পদ্ধতি, বোঝা গেছে? তাহলে আমি আবার প্রবলেমটা ব্যাখ্যা করতেছি, তাদের মাথা হলাই গেছে। তুমি এই জায়গা থেকে একটা স্পিডে দৌড়ানো স্টার্ট করছো, ওকে, এবং তুমি দৌড়ানো স্টার্ট করার 5 সেকেন্ড পরে তোমার বন্ধু কী করছে, এখান থেকে একটা গাড়ি নিয়ে সে স্টার্ট করছে আসা। তো তুমি যেহেতু আগে দৌড়ানো স্টার্ট করছো, তুমি কিছু দূর আগায় যাবে না, কিন্তু তোমার বন্ধুর কিন্তু আবার গাড়ি আছে যেহেতু ওর স্পিড বেশি। সো একটা সময় গিয়ে কী হবে, তুমি আর তোমার বন্ধু একই সাথে মিলবা না। সেই সময়টা কখন? তো তুমি ধরো 20 সেকেন্ড যখন দৌড়াইছো তখন তোমার বন্ধু তোমাকে ধরে ফেলছে, তোমার বন্ধু তোমার 5 সেকেন্ড পরে স্টার্ট করছে, এই জন্য সে 15 সেকেন্ডে তোমাকে ধরে ফেলতে পারছে, ওকে। তাহলে তোমার বন্ধু চলছে 15 সেকেন্ড আর তুমি চলছো 20 সেকেন্ড। কিন্তু আমরা এই যে তোমার বন্ধু যে 15 সেকেন্ড চলছে এটাকে আমরা ধরবো না, আমরা ধরবো তুমি যখন স্টার্ট করছো তোমার বন্ধু কি করছে, সে 5 সেকেন্ড বসেছিল না, আমরা সেই 5 সেকেন্ডটাকেও কি করব, এই 15 সেকেন্ডের সাথে যোগ করে দেব। তাহলে কি হয়ে যাবে, তোমার বন্ধুরও কিন্তু 20 সেকেন্ড হয়ে যাবে। তার মানে তোমরা সেম সময়ে এবং সেম দূরত্ব যদি অতিক্রম করো, তাইলে তোমরা কি হবা, একসাথে মিলিত হবা বা একসাথে তোমাদের দেখা হবে, ঠিক আছে। সো এই জিনিসটা হোপফুলি তোমরা বুঝতে পারছো, ওকে। সো তো চলো এখন আমরা রনি আর জনি একসাথে দেখা হওয়ার জন্য কি কি করা লাগবে সেই জিনিসটা আমরা দেখি। তাহলে একসাথে দেখা হওয়ার জন্য আমরা বুঝলাম দুইটা জিনিস আমাদের সেম করতে হবে, একটা হচ্ছে তার এস সেম করতে হবে এবং টি সেম করতে হবে। এবার আমরা ধরে নিই এস দূরত্ব অতিক্রম করার পরে এবং টি সময় পরে জনি এবং রনি এই দুই মহাশয়ের দেখা হবে, ঠিক আছে, ওকে ফাইন। এবার তাইলে আমরা দেখি যে, আচ্ছা এখন আমরা দেখি যে রনি আর জনির কোন কোন জায়গায় দেখা হইতে পারে। তাহলে এটা এ জায়গা আর এটা হচ্ছে বি জায়গা, ঠিক আছে। রনি আর জনি দুইজনই এই এ থেকে বিতে যাওয়ার ট্রাই করতেছে। জনি কি করতেছে, জনি হচ্ছে সমবেগে এদিকে যাচ্ছে, আর রনি হচ্ছে একটা আদিবেগ নিয়ে ত্বরণে এদিকে যাচ্ছে, ঠিক আছে। দুইজন একই সময়ে যাত্রা স্টার্ট করছে। সো তাদের দেখা কোন কোন জায়গায় হইতে পারে আমরা একটু দেখি। এক নাম্বার, তাদের জায়গা এখানে কোথাও হইতে পারে। জনি যেহেতু সমবেগে যাচ্ছে, জনি কিন্তু স্লো, রনি কিন্তু ফাস্ট। কারণ দেখো জনি যাত্রা শুরু করছে কত 10 ms/1 বেগে, আর রনি যাত্রা শুরু করছে কত 15 ms/1 বেগে। তার মানে রনি কিন্তু ফাস্ট, তাই না? তাহলে তাদের দেখা এই জায়গাতে হইতে পারে। এ থেকে বিতে যখন তারা যাচ্ছে তখন তাদের দেখা হইতে পারে, অথবা বি থেকে এতে যখন রনি ফেরত আসতেছে
তখন দেখা হইতে পারে। এখন আমরা দেখব যে এ থেকে বিতে যখন তারা যাচ্ছে তখন দেখা হইতে পারে কিনা। ভালো করে খেয়াল করো। ওই যে তোমরা একটা ম্যাথ দেখছো না, যে ওই যে খরগোশ আর কচ্ছপের গল্প দিয়ে আমি বলি, এটা হচ্ছে খরগোশ আর কচ্ছপের গল্প। ধরো এইখানে হচ্ছে একটা কচ্ছপ আছে, ঠিক আছে, কচ্ছপটা আস্তে আস্তে এদিকে যাচ্ছে। এখন একটা খরগোশ এখান থেকে কি করছে, সে স্পিড নিয়ে যাত্রা শুরু করছে, ঠিক আছে। তো এখানে খরগোশটা কিছু দূর গিয়ে কি কচ্ছপের সাথে মিলিত হবে না? এখানে খরগোশ আর কচ্ছপ একই জায়গায় আসবে। এরপরে ধরো খরগোশটা দৌড়াইতে দৌড়াইতে এখানে চলে গেছে এবং এখানে গিয়ে সে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে। রেস্ট নিয়ে সে আবার এদিকে ব্যাক আসতেছে। তখনও কিন্তু খরগোশটা এদিকেই যাচ্ছে, কারণ খরগোশ মহাশয় তো স্লো। তাহলে এইখানে তাদেরকে আবার দেখা হয়ে যাবে না এই জায়গাটাতে? বোঝা গেছে? তাহলে খরগোশ একবার যখন কচ্ছপ এদিকে যাইতেছে তখন এখানে একবার দেখা করবে কচ্ছপের সাথে, আবার খরগোশ এদিকে গিয়ে যখন আবার এদিকে ব্যাক আসবে তখন আবার এই জায়গায় কচ্ছপের সাথে দেখা হয়ে যাবে। রনি জনের কেসটাও সেম। তাহলে আমরা প্রথমে দেখি এ থেকে বিতে যখন তারা যাচ্ছে তখন তাদের দেখা হওয়ার কোনো পসিবিলিটি আছে কি না। তাহলে তখন যদি তাদের দেখা হইতে হয় তাহলে তাদের কি হইতে হবে, এস অফ জনি ইজ ইকুয়ালস এস অফ রনি। দুইজনেরই কি দূরত্ব সেম হইতে হবে, কারণ সেম দূরত্ব গিয়েই তো তাদের দেখা হবে, একটু আগে তো এটাই বললাম। তাহলে আমরা দেখি এস এর সূত্র আমরা কি জানি, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এই জায়গাতে তোমরা যদি এই শুধু ইউ দাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ এই ইউ আর এই ইউ কিন্তু একই মনে হইতেছে। এই কারণে তোমাকে এখানে আলাদা করার জন্য দিতে হবে, এটা হচ্ছে ইউ অফ জনি, ঠিক আছে, ইউ অফ জ, আর এটা হবে ইউ অফ র, এটা হবে ইউ এ অফ জ, এটা হবে এ অফ র। আবার একটু আগে কিন্তু আমরা শিখে আসছি যে যদি মিলিত হওয়ার কথা আসছে তাহলে টাইমও সেম থাকে, একই সময়ে দূরত্ব অতিক্রম করতে হয়, তাই না? তাহলে টি কিন্তু সবগুলাই সেম থাকবে। এবার আমরা দেখি যে কী কী কাটাকাটি করা যায়। ওকে, খেয়াল করলে দেখবা যে এইখানে জনির ক্ষেত্রে আদিবেগ কত, 10, তাই না? তাহলে 10 ইন্টু সময় কত আমরা জানি না, আমরা জানি সময় সমান, কিন্তু কত সময় পরে তারা মিলতে হবে এটা আমরা জানি না। তাহলে টি। আবার খেয়াল করে দেখো জনির ক্ষেত্রে কি কোনো ত্বরণ আছে? কারণ বলছে সমবেগ, সমবেগ মানে বেগ সমান, ত্বরণ কিন্তু নাই, তার মানে এটার মান 0। এটার মান 0 হইলে এখানে পুরোটাই কি হয়ে যাবে, প্লাস 0, তাই না? প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার মানে কি প্লাস 0 ইজ ইকুয়ালস, এখানে কি হবে, রনের আদিবেগ হচ্ছে 15, তাহলে 15 এম এস ইনভার্স 2 গুণ টি প্লাস রনির এই যে ত্বরণটা কত, রনির ত্বরণ হচ্ছে এই যে দেখো 2, তাহলে 2 ইন্টু টি স্কোয়ার হয়ে গেল তোমার সূত্র, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখব হচ্ছে নেক্সটে আমরা কি করব। এবার এই সূত্রটা হয়ে গেল না? ওকে, এখন এটাকে আমরা পরের পেজে সলভ করার ট্রাই করি। তাহলে আমাদের কি ছিল, 10t ইজ ইকুয়ালস হচ্ছে 15t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 15t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে হচ্ছে 15 থেকে এটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে 15 বিয়োগ 10, তাহলে এখানে আসে 5টি, এই যে 15 আর এই 10টা এই পাশে আনলে মাইনাস, ঠিক আছে, তাহলে 5টি প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়ালস কত হয়, 0। তাহলে আমরা এখানে লিখতে পারি টি স্কোয়ার প্লাস 5টি ইজ ইকুয়ালস হচ্ছে 0। তার মানে আমরা যদি এখান থেকে কমন নিই টি ইজ ইকুয়ালস টি প্লাস 5 ইজ ইকুয়াল 0, তাহলে দুইটার গুণফল যদি 0 হয় তার মানে প্রত্যেকটা হচ্ছে 0, তাই না? এটা অথবা এটা, মানে প্রত্যেকটার 0 হওয়ার পসিবিলিটি আছে, এত দূর, বা টি প্লাস 5 ইজ ইকুয়াল 0, হ্যাঁ, হয় এটা 0 নাহলে এটা 0, তাহলে এটার মান কত আসে, টি ইজ ইকুয়ালস -5। তার মানে আমরা দেখতেছি এখানে সময় নেগেটিভ হয়ে যেতেছে। তার মানে এই এ থেকে বিতে যাওয়ার সময় কখনো কি জনি আর রনি মিলিত হবে? মিলিত কিন্তু হবে না, কারণ জনি আর রনি যদি এ থেকে বিতে যাওয়ার সময় একসাথে মিলিত হইতে হয় তাহলে সময়টা হবে -5, -5 বলতে কোনো সময় নেই। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় জনি রনি কোনো মিলিত হবে, কখনো মিলিত হবে না। আবার দেখো আমরা কি জানি, জনি আর রনি একই জায়গা থেকে যাত্রা স্টার্ট করছে না, এই যে দেখো একই স্থান থেকে একই সময়ে, আমাদের কিন্তু ম্যাথও কিন্তু তাই বলতেছে যে টি ইজিক্যাল যখন 0 তখন তারা একই সাথে যাত্রা শুরু করছিল বা তখন তারা একসাথে মিলিত হয়েছিল, বাট এটা তো আমাদের বের করতে বলেনি, আমাদের বলছে গতি অবস্থায় তারা যখন গতিশীল থাকে তখন কোথাও মিলিত হবে কিনা। ওকে, তাহলে আমরা এ থেকে বিতে যাওয়ার সময় রনি আর জনি কিভাবে হচ্ছে মিলিত হবে এটা বের করে ফেললাম, ঠিক আছে?
এখন আমরা দেখব বি থেকে এতে আসার সময় তারা মিলিত হওয়ার পসিবিলিটি আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে একটা কোশ্চেন আছে যে ভাইয়া কেন তারা মিলিত হইল না? দেখো, জনি কিন্তু শুরু থেকেই স্লো, সে 10 বেগে যাত্রা শুরু করছে, আর রনি যাত্রা শুরু করছে 15-তে। তাহলে রনি শুরুর থেকেই স্পিড আছে তার বেশি, তারপরে তার স্পিড কন্টিনিউয়াসলি বাড়তেছে, আর জনি শুরু থেকেই স্লো চলতেছে। এই জন্য রনি কী করবে? রনি প্রথম সেকেন্ডেই অনেক দূর আগে যাবে, আর জনি আস্তে আস্তে পিছনে পিছনে আসবে। এই জন্য তাদের কখনোই মিলিত হওয়া পসিবল না। জিনিসটা হচ্ছে একটা গাড়ি শুরু থেকে অনেক ফাস্ট দৌড়াইতেছে, আর তুমি তার পিছনে পিছনে, তুমি হচ্ছে আস্তে আস্তে মানুষ হিসেবে দৌড়াইতেছো, তুমি কোনোদিন গাড়িটা ধরতে পারবা না। কিন্তু গাড়িটা যখন একটা জায়গায় গিয়ে একটু বসে তারপরে আবার ব্যাক করে পিছনে আসবে, তখন কি হবে? তোমার আর গাড়ির কিন্তু মিলন হয়ে যাইতে পারে, তোমার আর গাড়ি একই জায়গায় দেখা হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন সেটা একটু বের করার ট্রাই করি। ওকে, এবার হচ্ছে আমরা করব ঘ নাম্বার। ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যখন রনি বি থেকে এতে আসবে, তখন কোনো একটা জায়গায় হচ্ছে আমাদের রনি মহাশয় জনি মহাশয়ের সাথে মিলিত হবে। তাইলে আমরা দেখি যে রনির এ থেকে বিতে যাইতে এবং বিতে 30 সেকেন্ড ওয়েট করতে কতক্ষণ সময় লাগে। তাহলে আমাদের এই ম্যাথটা এখন আবার এরকম হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ছবিটা আনি। সো আমরা এখন রনিকে নিয়ে হিসাব করব। রনি এ থেকে বিতে যেতে কত সময় লাগে সেটা আমরা বের করার ট্রাই করব। ওকে, সো রনির এ থেকে বিতে যেতে কত সময় লাগে, এই সময় বের করার জন্য আমাদের সূত্র কি আছে? আমাদের সূত্র আছে হচ্ছে অনেকগুলো, ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2s। এটা কি আছে? বলো, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্র আমরা ইউজ করতে পারবো না, কারণ এখানে সময় নেই। ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস এটি, এটা আমরা ইউজ করতে পারি। অথবা এস ইজ ইকুয়ালস ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখি যে আমাদের কোনটা দেয়া আছে। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। ওকে, এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝে ফেলছো। এবার ইউ এর মান কত? 15 এম এস ইনভার্স 1। এবার ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমরা জানি না। তারপরে এ এর মান কত? মানে তোমার মাথায় যা আসবে সব এখানে লিখবা, না জানলে নাই, পরে দেখা যাবে। এ এর মান কত? এর মান হচ্ছে 2, এই যে 2 এম এস ইনভার্স 1 2। তাহলে এ এর মান হচ্ছে 2 এম এস ইনভার্স 2। ওকে, আচ্ছা ফাইন। এবার তাইলে আমাদের টিটা আমরা জানি না, তাহলে এখন আমাদের কি আছে? এস ইউ এ টি। তাহলে সূত্র কোনটা হবে? এস ইজ ইকুয়ালস ইউ টি প্লাস হাফ ইটি স্কোয়ার। তাহলে বসাও। তাহলে প্রশ্ন মতে এস ইজ ইকুয়ালস ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর মান কত? 1000, ইউ এর মান 15 ইন্টু টি এর মান জানি না, প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে কত আসে? 1000 ইজ ইকুয়ালস 15t প্লাস টি স্কোয়ার। এটারে যদি আমরা বামে নিয়ে যাই, মানে এই যে 1000কে বামে নিয়ে গেলে কি হয়? আসে হচ্ছে টি স্কোয়ার প্লাস 15t মাইনাস 1000, ঠিক আছে, ইজ ইকুয়ালস 0। এখন এটা যদি তোমরা ক্যালকুলেটর করো, এটা ক্যালকুলেটর করলে দেখবা আসে হচ্ছে টি প্লাস 40 ইন্টু টি মাইনাস 25। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টি স্কোয়ার প্লাস 40t মাইনাস 25t মাইনাস 1000 ইজ ইকুয়ালস 0। তাহলে টি এর মান কত আসে? টি প্লাস 40 ইন্টু টি মাইনাস 25 ইজ ইকুয়ালস 0। এখন আমাকে বলো, টি এর মান কখনো নেগেটিভ আসবে না। তাহলে এখান থেকে টি এর মান কত আসবে? -40, তাই না? টি প্লাস 40 যদি 0 হয় তাহলে টি ইজ ইকুয়ালস -40। -40 তো হবে না, তাহলে এটা বাদ। তাহলে টি এর মান হচ্ছে এটা। তাহলে টি এর মান কত আসে? 25 সেকেন্ড। তার মানে রনি এ থেকে বিতে যাইতে সময় লাগে তার 25 সেকেন্ড। ওকে, এবার রনি বি অবস্থানে পৌঁছায় কতক্ষণ ওয়েট করে? 30 সেকেন্ড সে ওয়েট করে। তাহলে প্লাস 30 সেকেন্ড, তাহলে তার মোট কত সেকেন্ড সে এ থেকে বিতে ব্যয় করে? এ থেকে বিতে গিয়ে বিতে ওয়েট করতে সে মোট ব্যয় করে হচ্ছে 55 সেকেন্ড। এইটুকু বুঝছো? হোপফুলি এইটুকু বুঝছো। আচ্ছা, সো আমরা এখানে দেখলাম যে এ থেকে বিতে যাওয়ার পর্যন্ত কোনোভাবেই হচ্ছে আমাদের রনি আর জনির একসাথে মিলিত হওয়া পসিবল না। তো বিতে হচ্ছে রনি কতক্ষণে থাকবে? বিতে হচ্ছে রনি 25 সেকেন্ডে পৌঁছায় যাবে, তারপরে সে আবার 30 সেকেন্ড এখানে ওয়েট করবে। সো এই জন্য বিতে হচ্ছে রনি মোট 55 সেকেন্ড থাকবে। সো এই যে এই 55 সেকেন্ডে আমরা একটু দেখি যে আমাদের
জনি মহাশয়, সেই জনি মহাশয় 55 সেকেন্ডে কই থাকবে? 55 সেকেন্ড পরে আমরা দেখতেছি, আমরা এখানে আরেকবার একটু ছবিটা আঁকে। আমরা প্রথম 2-1টা ম্যাথ করতে একটু কষ্ট হবে আমাদের, এরপরের ম্যাথগুলো না আমাদের জন্য ইনশাল্লাহ একদম ইজি হয়ে যাবে। সো আমরা ট্রাই করবো যে হচ্ছে প্রথম ম্যাথগুলো একটু ভালো করে বোঝার জন্য। তাহলে এ বি, তো আমরা এখানে দেখতেছি যে আমাদের রনি মহাশয় 55 সেকেন্ডে আমাদের রনি মহাশয় বিতে আছে। ওকে, এখন আমার 55তম সেকেন্ডে আমাদের জনি কই থাকবে? 55 সেকেন্ডে জনিটা কই? তো তার জন্য আমরা যদি হচ্ছে আমাদের কাছে টাইম দেয়া আছে এবং আর কি কি দেয়া আছে? দেয়া আছে জনি হচ্ছে সমবেগে চলতেছে, তাই না? তাহলে তার বেগ হচ্ছে v is equals 10 ms inverse 1। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি ভাইয়া? সমবেগের ক্ষেত্রে এই যে দেখো এখানে সূত্র আছে, সেটা হচ্ছে s is equals v into t। তো আমাদের v দেয়া আছে, t দেয়া আছে, তাহলে আমরা বের করে ফেলতে পারবো না? খুবই ইজি, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে আমরা মান বসাবো, মান চলে আসবে। তাহলে এস বা দূরত্ব ইজ ইকুয়ালস কী হবে? 10 গুণ 55, তার মানে সে থাকবে হচ্ছে 550 মিটার দূরত্বে। তার মানে এ থেকে 550 মিটার দূরত্বে হচ্ছে আমাদের জনি মহাশয় থাকবে। ওকে ওকে ফাইন। এইবার আমরা একটু খেয়াল করি এরপর এরপর আচ্ছা, এটা হচ্ছে 55 সেকেন্ডে। 55 সেকেন্ডে জনি হচ্ছে এ থেকে বি এর এই জায়গাতে আছে, এ থেকে 550 মিটার দূরে আছে, এবং তার দিক কোন দিকে? তার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। আর রনি সে 55 সেকেন্ডে বি অবস্থানে আছে, এবং এর পরবর্তীতে 55 সেকেন্ডের পরে সে কি করবে? সে বি থেকে এ এর দিকে যাওয়া শুরু করবে। সো আমাদের মিটিং পয়েন্টটা এইখানে কোথাও হবে, কারণ জনি যাচ্ছে বাম থেকে ডান দিকে বা এ থেকে বির দিকে, আর রনি যাচ্ছে বি থেকে এর দিকে, তার মানে ডান থেকে বাম দিকে। তাহলে চলো আমরা আগে এই দূরত্বটা বের করে ফেলি, যে এই ধরো জনি সি অবস্থানে আছে, তাহলে সি আর বি এই দুইটার মধ্যকার দূরত্ব কত? আমরা জানি যে আমাদের চ্যাপ্টারের শুরুতেই দিয়ে, কোশ্চেনের শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে যে এর বির দূরত্ব হচ্ছে 1000 মিটার বা 1 কিলোমিটার। এই 1000 মিটার থেকে আমরা যদি 550 মিটার বাদ দিই, তাহলে আমাদের এখানে কত থাকবে? 450 মিটার। ওকে, সো এই দূরত্বটা হচ্ছে 450 মিটার। ওকে ওকে, তাহলে এর পরবর্তীতে আমরা স্টার্ট করি যে এই 450 মিটার দূরত্ব। এখন দেখো ম্যাথটা কীরকম হয়ে গেছে, যে জনি ও রনি দুই বন্ধু, জনির আদিবেগ হচ্ছে জনির বেগ হচ্ছে সমবেগ, যেহেতু জনির বেগ হচ্ছে 10 ms ইনভার্স 1, এবং জনির হচ্ছে সি থেকে বি এর দিকে যাচ্ছে। আর এটা জনির ক্ষেত্রে দেই, আর এটা হচ্ছে রনি। আচ্ছা, রনি হচ্ছে বি অবস্থানে আছে এবং সে বি থেকে সি অবস্থানে রওনা দিবে, এবং তার বেগ হচ্ছে, দেখো রনির ক্ষেত্রে বেগ হচ্ছে v = 5 ms ইনভার্স 1, ঠিক আছে? ওকে, এখন এই জায়গায় খেয়াল করে দেখো, জনি এবং রনি একটা নির্দিষ্ট সময় পরে ধরো এইখানে এসে মিলিত হবে, ধরো তারা ই বিন্দুতে এসে মিলিত হবে। ওকে, আচ্ছা, এখন তারা যদি ই বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে ধরে নেই যে ই বিন্দুটা হচ্ছে সি অবস্থান থেকে এক্স মিটার দূরে, সি থেকে ই এর অবস্থান হচ্ছে এক্স মিটার দূরে, ঠিক আছে? আর তাইলে বি থেকে ই এর অবস্থান কতটুকু হবে? সি থেকে বি পুরোটা যদি 450 মিটার হয়, আর সি থেকে ই যদি এক্স হয়, তাহলে ই থেকে বি এটা কত দূর হবে, বা বি থেকে ই এটা কত দূর হবে? একই তো কথা, সেটা কি হবে? 450 মাইনাস এক্স মিটার, তাই না? আমি আবার ম্যাথটা বলতেছি, আমরা যদি এই ম্যাথটার দিকে ফলো করি, জনি কিন্তু 10 ms ইনভার্স 1 সমবেগে যাইতেছে বি অবস্থানের দিকে। তাহলে 55 সেকেন্ডের পরের ঘটনা নিয়ে আমরা চিন্তা করতেছি। 55 সেকেন্ডে জনি হচ্ছে সি অবস্থানে আর রনি হচ্ছে বি অবস্থানে। এখন 55 সেকেন্ডের পরে জনি ঠিকই এই এ থেকে বি অবস্থানের দিকে যাবে, তার মানে সির থেকে সে বি এর দিকে যাবে, আর রনি হচ্ছে বির থেকে সি এর দিকে যাবে, কারণ এখানে বলছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি এত সমবেগে এ অবস্থান অভিমুখে যাত্রা করছে, মানে বি থেকে এর দিকে যাত্রা করছে। এখন জনি যেহেতু এদিকে যাচ্ছে, অর্থাৎ সি থেকে বি এর দিকে যাচ্ছে, আর রনি যেহেতু বি থেকে সি এর দিকে যাচ্ছে, তার মানে অবশ্যই এই বি আর সির মাঝখানে কোথাও তাদের মিলন হবে, তাই না? আচ্ছা, তো এইখানে আমরা বের করে নিলাম যে আমাদের সি থেকে বি এর দূরত্বটা 450 মিটার, এবং আমরা ধরে নিচ্ছি যে সি থেকে এক্স মিটার দূরত্বে, সেই এক্স মিটার দূরত্বটা কোথায় ধরতেছি আমরা? ই পয়েন্ট। তাহলে সি থেকে এক্স মিটার দূরত্বে জনি আর রনি মিলিত হবে। তাইলে
সি থেকে যদি ই এর দূরত্ব এক্স মিটার হয় তাহলে ই থেকে বি এর দূরত্ব কত? কারণ সি থেকে বি 450 মিটার, তাহলে সি থেকে ই যদি এক্স হয় তাহলে ই থেকে বি কত? 450 মাইনাস এক্স, তাই না? এটা আমরা সবাই বুঝছি। এইবার তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম না, যে যদি মিলন হইতে হয় তাই দুইজনের, তাইলে দূরত্ব সমান হওয়া লাগবে এবং সময় সমান হওয়া লাগবে। তাইলে ভাইয়া, তাইলে যদি দূরত্ব সমানই হইতে হয় তাহলে 450 2 দিয়ে ভাগ দিয়ে দেন। দেখো আমি ওইখানে যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে যখন একই অবস্থান থেকে যখন দুইজন যাত্রা শুরু করবে তখন যদি তারা দুইজন মিলিত হইতে চায় তাহলে তাদের দূরত্ব সেম হইতে হবে এবং সময় সেম হইতে হবে। তাহলে ভালো করে খেয়াল করো, যদি একই অবস্থান থেকে একই জায়গা থেকে দুইজন যাত্রা শুরু করে এবং তারা যাত্রাপথে কোথাও মিলিত হইতে চায় তাহলে তাদের দূরত্ব সমান হইতে হবে, সময়ও সমান হইতে হবে। কিন্তু ধরো কোনো একটা মানুষ এদিক থেকে যাত্রা শুরু করছে এদিকে, আর কোনো একটা মানুষ এদিক থেকে যাত্রা শুরু করছে এদিকে, তাইলে কিন্তু তারা যেই জায়গায় মিলিত হবে ওই জায়গায় তাদের দূরত্ব সমান হবে না, ওই জায়গায় তাদের শুধু সময় সমান হবে। বোঝা গেছে? তার মানে সময়, দুইজন যদি একসাথে মিলিত হয় তাহলে সময় অলওয়েজ সমান হইতে হবে, বাট দূরত্ব সমান হইতেও পারে, নাও হইতে পারে। দূরত্ব কখন সমান হবে? যদি একই জায়গা থেকে দুইজন যাত্রা শুরু করে। তাহলে আমরা এই জায়গাতে একটা একটু ইয়ে লিখে ফেলি, যে যদি দুইজন মিলিত হয় তাহলে একই স্থান থেকে একই দিকে যাত্রা যদি শুরু করে তাহলে এস আর টি দুইটাই সমান। যদি ভিন্ন স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তাহলে শুধু টি সমান। আর যদি বিপরীত স্থান থেকে বিপরীত দিকে, এই যে রনি আর জনি এখন যেটা করতেছে বিপরীত দিকে, তাইলে টাইম সমান। বোঝা গেছে? ওকে, তাইলে এদের ক্ষেত্রে এখন কি হবে? তাদের দুইজনের মিলনস্থলের সময়টা সমান হবে। কারণ দেখো জনি অনেক স্পিডে দৌড়াইতেছে আর রনি হচ্ছে স্লো দৌড়াইতেছে, তাইলে যে স্পিডে দৌড়াইতেছে সে একটু সামনে আগায় যাবে না, তারপরে তো হচ্ছে বি ওই জায়গাতে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এইখানের ক্ষেত্রে আমরা জানি দুইজনের ক্ষেত্রে টি হচ্ছে সমান। আর এস কি? এস হচ্ছে জনির জন্য এস হচ্ছে এক্স দূরত্বে গিয়ে হচ্ছে জনি আর রনি মিলিত হবে। আর জন্য কি? রনির জন্য হচ্ছে দূরত্বটা কি? এস ইজ ইকুয়ালস 450 মাইনাস এক্স। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে এস জনি, এটা হচ্ছে এস রনি। এইবার দেখো আমরা জানি এস জনি ইজ ইকুয়ালস ভি মানে 10 গুণ টি। আবার এস রনি ইজ ইকুয়ালস ভি ইন্টু টি। এবার আমরা যদি টি এর মান বের করি, টি ইজ ইকুয়ালস কি? এস জনির মান কত? এক্স। এই যে এই মানটা জাস্ট বসাই দিছি, তাহলে টি ইজ ইকুয়ালস কি? এক্স বাই 10, তাহলে এক্স বাই 10। আর এই টি ইজ ইকুয়ালস কি? টি ইজ ইকুয়ালস হচ্ছে 5/450 মাইনাস এক্স। এবার দেখো এইটি আর এইটি সমান না, দুইজনের টাইম সমান বলছি, তাহলে দুইজনের যদি টাইম সমান হয় তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এক্স বাই 10 ইজ ইকুয়ালস কত? 5/450 মাইনাস এক্স। 5/400, এটা কি হলো? দাঁড়াও, টি, ও হো, এটা উল্টা লিখছি। এটা 450 মাইনাস এক্স, 450 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 5। ঠিক আছে? কারণ টি এর মান যদি বের করতে চাই তাহলে এস রনি ডিভাইডেড বাই 5, তাহলে 450 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5। হ্যাঁ, হোপফুলি এটা বুঝছো। তাহলে 450 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে এটার মান কত হবে? এক্স বাই 10 ইজ ইকুয়ালস 450 মাইনাস এক্স বাই 5। এবার দেখো 5 আর 10 কাটা গেলে হাতে থাকে 2, তাহলে এইখানে থাকবে হচ্ছে এক্স, আর 2কে যদি 450-এর সাথে গুণ দিই তাহলে থাকবে হচ্ছে 900 মাইনাস থাকবে 2x। তাহলে এখানে কত হবে? এটা এই পাশে আনলে 3x ইজ ইকুয়ালস হবে 900। তাহলে এক্স এর মান কত আসবে? এক্স এর মান আসবে হচ্ছে 300 মিটার। তার মানে সি অবস্থান থেকে 300 মিটার দূরে আমাদের রনি আর জনি কি হবে? মিলিত হবে। তাহলে সি অবস্থান থেকে 300 মিটার ডান দিকে, সি অবস্থান থেকে 300 মিটার ডান দিকে। তাহলে আমরা জানি এ থেকে সি হচ্ছে 550 মিটার, এ থেকে সি হচ্ছে 550 মিটার, প্লাস
সি থেকে ই এর দূরত্ব আমরা পাইছি 300 মিটার, তাহলে এখানে 300 মিটার যোগ করে দিই। তাহলে আমাদের এ থেকে ই এর দূরত্ব কত? এ থেকে ই এর দূরত্ব হচ্ছে 850 মিটার। 850 মিটার, তার মানে এ থেকে 850 মিটার ডান দিকে হচ্ছে রনি আর জনি মিলিত হবে, ঠিক আছে? তাহলে তাদের দেখা হওয়া গাণিতিকভাবে পসিবল। ওকে, সো এই ম্যাথটা একটু হচ্ছে অ্যাটিপিক্যাল ম্যাথ ছিল, একটু হার্ড ম্যাথ ছিল, বাট আই হোপ তোমাদের একদম ফার্স্ট ম্যাথ হিসেবে, তোমাদের এসএসসি লাইফের ফার্স্ট ফিজিক্সের ম্যাথ করাচ্ছি আমি, তো সেই ম্যাথ হিসেবে তোমরা বেশ ভালোই হচ্ছে ধৈর্যের পরিচয় দিচ্ছ এবং তোমরা হচ্ছে বেশ ভালো সময় নিয়ে এই ম্যাথটা দেখছো। সো ইনশাল্লাহ আমাদের এরপরের ম্যাথগুলো আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথ দিয়ে বলতে গেলে আমরা স্টার্ট করছি, এরপরের থেকে ম্যাথগুলো মানে এটা হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথগুলো দিয়ে আমরা স্টার্ট করছি, এরপর থেকে হচ্ছে আমাদের ম্যাথগুলো ইনশাল্লাহ একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার